পাহাড়ের হাটে সব পশুই খামারিদের ঘরে লালন পালন করা, ফলে সমতলেও এগুলোর চাহিদা বেশি। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এই 3 জেলার ক্রেতাদের অভিযোগ, পাহাড়ের গরু বাইরে চলে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেশি। শুরুতে বৃষ্টি বাগড়া দিলেও দুদিন ধরে পাহাড়ে পশুর হাটে বেচাকেনা জমজমাট। যথারীতি এবারও বড় গরুর চেয়ে ছোট এবং মাঝারি গরুর চাহিদা। ভাবি ঘর না কষাইখানা। কুরবানি ঈদে ফ্লোরের তেল চিটচিটে ভাব, জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ইউজ করুন লাইজল, আর ঘর রাখুন কমপ্লিট ক্লিন। বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন মন্দাভাব থাকলেও বান্দরবানের রাজার মাঠ ও বালাঘাটা সহ পুরো পাহাড়ের পশুর হাটের চিত্র এখন এমন। পাহাড়ি জেলা হওয়ায় খামারিদের ঘরে পালিত গরুই শুধু বিক্রি হয় হাটে। কোরবানি ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে ক্রেতা সমাগম। অন্যান্য বাজারের তুলনায় আজকের বাজারে মোটামুটি মনে হচ্ছে সহনশীল আর কি, দামের সাথে মিলে যাওয়ার কারণে গরুও মোটামুটি মানুষ কিনতেছে। গরু বছর দাম বেশি হয় নাই, গত বছর থেকে এবছর গরু ঠিক আছে। ক্রেতারা এখানে আসছে, বাট মানে ঢুকতে গিয়ে দেখা যাচ্ছে কাদার অবস্থা। এই কাদার অবস্থার জন্য এখানে ওরা বিভ্রান্তে পড়ে যাচ্ছে। যে বড় আকারের গরু আছে প্রচুর, তবে চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। এখানে তো ক্রেতা দুর্বল, ক্রেতা মাঝারি গরু, বড় গরু খুব কম। দাম চাচ্ছে ক্রেতা মানে 1,40,000 ডিসি দাম 1,20,000 হলে চালিয়ে দেবো। এটা দাম চাইছে আমরা 2.5 লাখ, এখনো বিক্রি হয় না। এখন আমরা এটা বাজারে নিয়ে যাচ্ছি। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং জাল টাকা শনাক্তে রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। টাকা গণার জন্য, যাচাই করার জন্য আমাদের ব্যাংক থেকে, ইসুভ্যালি ব্যাংক থেকে লোক আসছেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনার লোক আসছে, যে গরু কোনো সমস্যা হলে এরা দেখতে পারার মতো। সকাল থেকে মিনিমাম এই পর্যন্ত 8-10 জন কাস্টমার টাকা আমরা চেক করে দিয়েছি এবং তাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সেবা প্রদান করেছি। রাঙ্গামাটি শহরে পৌর ট্রাক টার্মিনালে একমাত্র হাটেও বেচাকেনা জমজমাট। বিভিন্ন এলাকা থেকে নৌপথে গরু আসছে। বৃষ্টির কারণে কয়েকদিন ব্যাহত হলেও গত 2 দিনে পাল্টেছে চিত্র। স্থানীয় চাহিদা পূরণ না করে গরু বাইরে নিয়ে যাওয়ায় দাম বেশি বলছেন ক্রেতারা। গরুর বাজার মূল্যটা হঠাৎ করে বেড়ে যায়, প্রচুর পরিমাণ গরু বাইরে চলে যাচ্ছে। গরুর বাজারটা তো এখন বেশি, বর্তমান বাজারে আজকে বেশি দাম যাচ্ছে গরুর। এখন মোটামুটি একটু দাম বাড়ছে। গরু বাইরে তো ভয় আগে ছাইড়ে দিচ্ছে। গরুর ব্যাপারীরা যারা আছে তারা রশি ধরে রাখছে, সিন্ডিকেটের মতন লাগতেছে। খাগড়াছড়িতেও হাটে পর্যাপ্ত গরু, ঈদের বাকি মাত্র একদিন, ফলে শেষ মুহূর্তে বেচাকেনা জমজমাট। পাহাড়ের গরুর চাহিদা রয়েছে সমতলে, ফলে বেশিরভাগ গরু চলে যাচ্ছে জেলার বাইরে। খাগড়াছড়ির গরুর একটা সুনাম থাকে যে পাহাড়ি গরু, এগুলা খড় খাওয়া গরু। আমাদের সমতলের সাইডে একটু পাহাড়ি গরুর চাহিদা আছে। এই যে গরু আনছে যে 1,20,000 টাকা আমি চাইছি, এই দিছে যে 1,06,7 এরকম দিছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। হাটের খবর জানতে এবার যাচ্ছি রাঙামাটি। সেখানে আছেন সহকর্মী ফজলুর রহমান রাজন। রাজন, হাটে ক্রেতা সমাগম কেমন? পশুর দামের বিষয়টিও জানাবেন। হ্যাঁ দেবাশিস, ঈদের আর মাত্র দিন বাকি আছে, কাল বাদে পরশু ঈদ। এর আগে কোরবানির গরু কেনার জন্য মানুষ বিভিন্ন জায়গায় যারা আছেন তারা গরুর বাজারে, গরুর হাটে তারা আসছেন গরু দেখাশোনা ক্রয় করার জন্য। আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। আমরা যেটা জেনেছি যে গরুর বিক্রেতারা জানিয়েছেন তারা এবার আগের মতো দাম পাচ্ছে না, দাম তারা কম মূল্যে কম পাচ্ছেন। অন্যদিকে ক্রেতারা জানিয়েছেন গতবারের তুলনায় দাম এবার বেশি নিচ্ছে। তবে পার্বত্য চমের যে গরুগুলো প্রাকৃতিক লালন পালন করা হয় বলে এই গরুগুলোর চাহিদা অনেক বেশি, এবং এই গরুগুলো নেওয়ার জন্য চট্টগ্রাম, রাউজান, রাঙ্গামাটিয়া থেকে লোকজন আসে রাঙামাটিতে। আমরা একটা যে বিষয়ে কথা বলেছি যে এলাকার লোকজন একটা ক্ষোভ প্রকাশ করেছেন যে গরুগুলো বিভিন্ন জায়গা থেকে রাঙামাটি শহরে আসছে, সেই গরুগুলো রাঙামাটি থেকে চট্টগ্রাম বা অন্যান্য অঞ্চলে চলে যাচ্ছে এবং চলে যাওয়ার কারণে এখানে দাম বৃদ্ধি পেয়েছে। তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে গরুগুলো যেন রাঙামাটির বাইরে না যায় সেদিকে নজর রাখার জন্য। তাহলে রাঙামাটি যে যারা কোরবানি দেওয়ার ইচ্ছুক তারা কোরবানি দিতে পারবেন ভালোভাবে, এমনটা তারা আশা করছেন। দেবাশিস, ধন্যবাদ রাজন যুক্ত হবার জন্য।